আমরা সকলেই এই লাইনটি বা এই ফ্রেজটি অনেককে ব্যবহার করতে শুনেছি। সেটি হলো, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। কিন্তু আমরা কি জানি এটা ঠিক কখন ব্যবহার করতে হয় বা কোন পার্টিকুলার সিচুয়েশনে এই কথাটি আমরা ব্যবহার করি, এই সেন্টেন্সটি বলি? তো চলুন জেনে নেওয়া যাক। যখন আমরা এমন কিছু বলতে যাই যে বাইরেটা দেখে ভেতরটা বিচার করো না, মানে কোনো মানুষের বাইরেটা দেখে তার ভেতরটা বিচার করো না। যেমন ধরুন, আমরা অনেক সময় একটা মানুষের পোশাক আশাক দেখে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা সে কি ধরনের মানুষ এটা আন্দাজ করে নিই, এটা ভেবে ফেলি এরকম সিচুয়েশনে। বা কখনো কখনো আমরা একটা মানুষকে একটু দেখেই তার সম্পর্কে অনেক কিছু ভেবে ফেলি, সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। আবার কোনো জিনিসের ক্ষেত্রে ধরুন, সেই জিনিসটার প্যাকেজিং দেখে বা বাইরে থেকে দেখতে খুব সুন্দর এরকম ভেবে বা দেখে আমরা ভেবে ফেলি এই জিনিসটা খুব ভালো হবে। তো এই দুটো ক্ষেত্রেই আমরা এই সেন্টেন্সটার ব্যবহার করে থাকি। অনেক সময় আমরা বাইরে থেকে কোনো মানুষ বা জিনিসকে সুন্দর দেখে ভাবি তার ভেতরটাও সুন্দর, বা অনেক সময় আমরা কোনো মানুষ বা জিনিসকে বাইরে থেকে খারাপ দেখে ভাবি তার ভেতরটাও হয়তো খারাপ। তো এই দুই ক্ষেত্রেই এটি ব্যবহার করা হয়। যেমন ধরুন, কোনো মানুষের আউটফিটটা ভালো নয়, তাকে দেখে আমরা যদি আন্দাজ করি যে সেও ভালো নয় বা তার এডুকেশনাল কোয়ালিফিকেশনও তেমন নেই, তখন আমরা ব্যবহার করতে পারি ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। মানে বইয়ের কভারটা দেখে, বইয়ের ওপরের যে কভার থাকে সেটা দেখে বইয়ের ভেতরে ঠিক কি আছে সেটা আন্দাজ করে নেওয়া উচিত নয়, সেটা জাজ করে নেওয়া উচিত নয়। বইয়ের কভারটা অতটা সুন্দর না হলেও বইয়ের ভেতরটা, মানে ভেতরে কি লেখা আছে সেটা অনেক শিক্ষণীয় হতে পারে। এর মানে এটাই। তো যখন এই ধরনের কোনো সিচুয়েশন আসবে, এমন কোনো কথা বলতে হবে, তখন আমরা এটা বলতে পারি, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ গুড ডে।